তুমি যে জ্বালানি ব্যবহার করছো, তোমার গাড়ি, বিদ্যুৎ, শিল্প সবকিছুর পেছনে লুকিয়ে আছে মিলিয়ন বছর পুরনো এক গল্প। এটা কোনো সাধারণ জিনিস না, এটা তৈরি হয়েছে মৃত প্রাণী আর গাছের শরীর থেকে। হ্যাঁ, তুমি আজ যে তেল ব্যবহার করছো সেটা একসময় ছিল জীবন্ত, আর সেই কারণেই পৃথিবীর মাটির নিচে লুকিয়ে আছে একটি বিশাল শক্তির ভাণ্ডার। পৃথিবীর গভীরে যে তেল, গ্যাস আর কয়লা আমরা পাই, এগুলোকে বলা হয় ফসিল ফুয়েল। এই ফসিল ফুয়েল তৈরি হতে লেগেছে কোটি কোটি বছর। এর গল্প শুরু হয় প্রাচীন পৃথিবীতে। যখন পৃথিবীতে ডাইনোসরও ছিল না, তখন সমুদ্র ভরা ছিল ক্ষুদ্র জীব দিয়ে, প্ল্যাঙ্কটন, শৈবাল আর ছোট ছোট প্রাণী। এগুলো সূর্যের আলো ব্যবহার করে বেঁচে থাকত, কিন্তু যখন এরা মারা যেত, তাদের দেহ সমুদ্রের তলায় জমা হতো। ধীরে ধীরে এই মৃত জীবগুলো কাদা মাটির নিচে চাপা পড়তে থাকে। উপরে স্তর জমতে জমতে চাপ বাড়তে থাকে, আর নিচে অক্সিজেন কম থাকায় এই দেহগুলো পচে না, বরং রূপান্তরিত হতে থাকে। এই প্রক্রিয়ার নাম ফসিল ফুয়েল ফর্মেশন। মিলিয়ন বছর ধরে চাপ আর তাপের কারণে এই জৈব পদার্থ ধীরে ধীরে পরিবর্তিত হয়ে তৈরি করে তেল আর গ্যাস। যেখানে তাপ কম সেখানে তৈরি হয় তেল, আর যেখানে তাপ বেশি সেখানে তৈরি হয় গ্যাস। এই তেল আর গ্যাস পাথরের ফাঁকে জমা থাকে, এগুলোকে বলা হয় রেজারভয়ার। ওপরের দিকে থাকে ক্যাপরক, যা এগুলোকে আটকে রাখে। এভাবে পৃথিবীর গভীরে তৈরি হয় বিশাল জ্বালানির ভাণ্ডার। অন্যদিকে কয়লার গল্প একটু আলাদা। কয়লা তৈরি হয় স্থলভাগের গাছপালা থেকে। প্রাচীন জঙ্গলে বড় বড় গাছপালা জন্মাতো। যখন সেগুলো মারা যেত, সেগুলো জমা হতো জলাভূমিতে, পানি আর কাদার নিচে চাপা পড়ে থাকত। অক্সিজেনের অভাবে এগুলো সম্পূর্ণ পচে না, বরং ধীরে ধীরে পিট, তারপর লিগনাইট, তারপর বিটুমিনাস আর তারপর অ্যান্থ্রাসাইট এই ধাপে ধাপে পরিবর্তিত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় কোল ফরমেশন। মিলিয়ন বছর ধরে চাপ আর তাপের কারণে গাছপালা পরিণত হয় কঠিন কয়লায়। আজ আমরা যে কয়লা ব্যবহার করি সেটা একসময় ছিল ঘন জঙ্গল। এই ফসিল ফুয়েল মানুষের সভ্যতাকে বদলে গিয়েছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে শুরু করে আজকের আধুনিক বিশ্ব, সবকিছুই চলে এই জ্বালানির উপর। কিন্তু সমস্যা হলো এগুলো সীমিত। এগুলো তৈরি হতে লেগেছে কোটি কোটি বছর, আর আমরা তা শেষ করে ফেলছি মাত্র কয়েকশো বছরে। আজ পৃথিবীতে তেল সংকট দেখা যাচ্ছে। এনার্জি ক্রাইসিস, দিন দিন চাহিদা বাড়ছে, কিন্তু মজুদ কমছে। নতুন তেল খুঁজে পাওয়া দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, আর যেগুলো আছে সেগুলো তুলতে খরচ বাড়ছে। এর সাথে যোগ হয়েছে পরিবেশের সমস্যা। তেল, গ্যাস, কয়লা পোড়ালে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, যা বাড়িয়ে দেয় গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং, পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, বরফ গলছে, সমুদ্রের উচ্চতা বাড়ছে। অর্থাৎ যে জ্বালানি আমাদের এগিয়ে নিয়েছে, সেই জ্বালানি এখন আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই আজ বিশ্ব নতুন সমাধান খুঁজছে। সোলার, উইন্ড, নবায়নযোগ্য শক্তি। কিন্তু সত্য হলো এখনও পৃথিবীর বড় অংশ ফসিল ফুয়েলের উপর নির্ভরশীল। মাটির নিচে থাকাই তেল, গ্যাস, কয়লা শুধু জ্বালানি না, এগুলো হলো পৃথিবীর অতীতের গল্প, মৃত জীবনের শক্তি, যা আজ আমাদের পৃথিবী চালাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আর কতদিন? আমরা কি এই শক্তি দায়িত্বের সাথে ব্যবহার করতে পারবো, নাকি একদিন সব শেষ হয়ে যাবে? এটাই সেই গল্প যেখানে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ একসাথে জড়িয়ে আছে।